লন্ডনে মেয়র অফ লন্ডনের ইলেকশন ছিল, সো রেডি হচ্ছিলাম ভোট দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি লুনা। আমি নর্মালি ইটালিয়ান স্পিকিং ব্লগ করি, কিন্তু আজকে এটা হবে বাংলা। বাংলায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার বেড়ে ওঠা বাংলাদেশে না। এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলছি, কারণ অনেকে আছে নতুন আমার পেজে, সো তারা হয়তো নাও জানতে পারে। ভোট দেওয়ার পরে চলে গেলাম বিএনকিউতে। বাসার কিছু জিনিসপত্র চেঞ্জ করতে হবে, তাই এটা একটু আইকিয়া টাইপেরই, তবে আইকিয়ার থেকে একটু ছোট, কারণ এখানে বেশিরভাগ জাস্ট কিচেন শোরুম আর বাথরুম শোরুম পাওয়া যায়। বিএনকিউতে বেশিরভাগ গার্ডেনিং স্টাফ আছে, ডিআইওয়াই স্টাফ আছে, আর এই যে পার্টিও আছে। এগুলাকে তো পার্টি বলে, তাই না? এগুলো আমি বাংলাদেশে দেখেছিলাম যখন হলিডেতে গিয়েছিলাম গ্রামে। সবাই মিলে ইফতার করার সময় পার্টি বিছাতো নিচে, আর সবাই মিলে একসাথে ইফতার করতাম, অনেক ভালো লাগতো। প্লিজ আমাকে জাজ করবেন না, পার্টি বিছায় বসে সবাই একসাথে খাওয়া এটা আমি প্রথম বাংলাদেশেই দেখি। পরের থেকেই পার্টিতে বসে সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করা, সেই মজার ফিলিংটা আমি কখনো ভুলতে পারিনি। আর গার্ডেনিং স্টাফের মধ্যে কমলাও আছে। আমি দূরের থেকে প্রথম ভেবেছিলাম এগুলো ফেক, কিন্তু ধরে দেখলাম যে না, এগুলো রিয়েল কমলা। কিউ থেকে চলে গেলাম তারপর বিএনএম এ। এটা একটা সুপার স্টোরের মতো, একটা সুপার মার্কেটের মতো। এখানে বেশিরভাগ স্ন্যাক পাওয়া যায় এন্ড হাউস এন্ড বিউটির স্টাফ পাওয়া যায়। এই বিষয়টা ভালো লাগে যে কিছু কিছু স্টোর লন্ডনের সন্ধ্যা 8টা-9টা কিংবা মাঝে মাঝে 12টা পর্যন্ত খোলা থাকে। বিএনএম এ ঘোরার পরে ডিসাইড করলাম যে আজকে বাসায় টার্কিশ একটা ডিশ প্রিপেয়ার করব। এটার নাম হচ্ছে মুসাকা। অনেকে জানে যে এই রেসিপিটা হচ্ছে গ্রিসের, বাট প্রপার এই রেসিপিটা আসলে হচ্ছে টার্কির। খুবই অল্প ইনগ্রেডিয়েন্টস লাগবে। আলু লাগবে, বেগুন লাগবে, বেশামেলা লাগবে, মিন্স বিফ লাগবে, টমেটো, ফ্রাইং অয়েল এন্ড সল্ট। এই বেশামেলাটা রেডিমেড বেশামেলা, এটা সুইটেবল ফর ভেজিটেরিয়ানস, বাট আপনারা যদি ফ্রেশটা বানাতে চান তাহলে আমাকে জানাবেন। আলু আর বেগুন ভালো করে ক্লিন করার পরে রাউন্ড করে কেটে ফ্রাইং করতে দিব। এর মধ্যে মিন্স বিফ তৈরি করে ফেলবো টমেটো দিয়ে, সেম মাংস যেভাবে আমরা করি। তারপর বেশামেলাটা আমরা একটু দুধ দিয়ে একটু মিক্স করব, একটু লিকুইড হওয়ার জন্য, কারণ আমরা যদি প্যাকেটেটা কিনি তাহলে এটা একটু জমে থাকে। এবার আমরা একটা হিট প্রুফ বোলে আমরা লেয়ার করব মিন্স বিফটা, আলু, তারপরে এগ প্ল্যানটা, তারপরে বেশামেলাটা দিব, তারপরে আবার সেম লেয়ার করব। আমি এই ডিশটা প্রথম খাই টার্কিতে, তারপর লন্ডনে একটা টার্কিশ রেস্টুরেন্টেও খাই। পরে ভাবলাম যে কেন আমি বাসায় এটা রিক্রিয়েট করি না। আমি সবসময় রেস্টুরেন্টে যেটা টেস্ট করি, যদি ভালো লাগে সেটা আমি চেষ্টা করি বাসায়ও রিক্রিয়েট করতে। তারপর আমি লাস্টে দিয়েছি ফ্রেশ মোৎজারেলা চিজ আর চেদার চিজ। অনেক রেসিপিতে দেখবেন যে আলুটা তারা স্ম্যাশ করে দেয়, ওটাও সেম মুসাকা, ওটাও আরেক ধরনের টেস্ট। কিন্তু আমি ভাবলাম যে মুসাকা লাস্টে তো ক্রিমি হবে, সো একটু আলুটা যদি দাঁতের নিচে লাগে তাহলে ভালো লাগবে ক্রিমটা সহ। তারপর দিয়ে দিলাম ওভেনে 40 মিনিটসের জন্য, আর হয়ে গেল টার্কিশ মুসাকা। এটা অনেক ক্রিমি হয়। 5-10 মিনিট একটু ঠান্ডা করে তারপর খাবেন। আমি এক্সট্রা কোনো তেল দেইনি, এই তেলটা ছিল পুরাই মিন্স বিফের তেল। দেখতে সুন্দর না হলেও খেতে কিন্তু অনেক মজা ছিল। আজ এতটুকুই, চলে এলাম ব্লগের লাস্ট পর্যায়ে। আর এরকম বাংলা ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে জানাতে ভুলবেন না, আরো করার চেষ্টা করব। আজকের জন্য আল্লাহ হাফিজ।